বন্ধুরা, আজকে আমি একটি নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এটি একটি সত্যি এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার জন্য আমার অনুরোধ রইল। এটি শুনলে তোমাদের মন গলে যাবে। দেরি না করে চলো শুরু করা যাক। গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার দরজায় জোরে জোরে আঘাত করছে। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু দরজা খুলে আমি দেখলাম আমার ভাসুর অত্যন্ত অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি তখন নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। তখন আমার ভাসুরও আমার পিছু পিছু দৌড়ে এসে আমাকে ধরে ফেললেন। তিনি আমাকে মাটিতে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমার সাথে তিনি যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আমি আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ আছে। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, আমার নাম অনন্যা। আমার বিয়ে হয়েছে ৩ বছর আগে। বিয়ের ৩ বছর পর হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করলেন। আমার স্বামীর সামনে আমার ভাসুর আমার সাথে খারাপ কিছু করতে চাইতেন, কিন্তু আমার স্বামী আমার ভাসুরকে কিচ্ছু বলতো না। আমার স্বামী এতটা দুর্বল চরিত্রের পুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে সুপে দিতে চেয়েছিল। আসলে আমার স্বামী এবং আমার ভাসুর যখন তারা দুজনে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে নোংরা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, তখন আমরা কেউ সে কথা জানতাম না। একদিন যখন আমার ভাসুর ঘরে ছিল না, তখন আমার স্বামীও যেটা নিজেদের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল এবং আমার ভাসুর নিজের চোখে নাকি তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল, তখন আমার ভাসুর আমার স্বামীকে অনেক মেরেছিল। আসলে আমার ভাসুর এবং আমরা আলাদা বাড়িতে থাকতাম। আমরা একটি ছোট গ্রামে থাকতাম এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে অরুণ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। অরুণ ছিল পরিবারের ছোট ছেলে এবং আমার ভাসুরের নাম ছিল বিক্রম। বিয়ের ২ বছর পরে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম, কিন্তু আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রীর কোনো বাচ্চা হয়নি। তার আগে আমাদের বিয়ে হয়েছিল, তারপরেও তাদের কোনো সন্তান হয়নি। কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে কোনোদিন আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রী নিয়ে কিছু বলেননি, কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমাকে এবং আমার স্বামীকে অনেক ভালোবাসতেন। কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গেই পুরাতন বাড়িতেই থাকতেন। আমার ভাসুর যেটা নিজ বাড়িতে থাকত, সেই বাড়িটা আমাদের এই পুরাতন বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। সেই দিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার স্বামীকে নিয়ে নিজের বাড়ি থেকে বের করে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে। তার আগে আমি জানি না কেন আমার স্বামী বাইরে থেকে অনেক দ্রুত দৌড়ে এসে বাড়ির ভিতরে ঢুকে রুমে এসে দরজা লাগিয়ে হাঁপাতে লাগল এবং আমাকে বলল আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। ঠিক ওই সময় আমাদের দরজা এত জোরে ধাক্কা দিতে লাগলো যে আমার স্বামীর বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল। আমি যখন বাড়ির দরজা খুললাম, তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার স্বামীকে ঘরের ভিতরে ফেলে দিল। আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম, দাদা, আপনি এটা কেমন ব্যবহার করছেন? দিদিকে এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাগ ছিল। তারপরে তিনি অনেক রেগে চিৎকার করে আমার স্বামীকে ডাক দিলেন। আমার স্বামী যখন তার ঘর থেকে বের হয়নি, তখন আমি ভাসুরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমাকে কেউ কিছু বলবে? আমার ভাসুর তখন রেগে আমাদের রুমের দরজা ভেঙে দিয়ে আমার স্বামীর কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল, তোমার স্বামী আর আমার বউ এরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছে। একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে, একে তো আমি আজ প্রাণে মেরে ফেলব। আজ আমি এটা ছাড়ব না। সাহস কি করে হলো আমার বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করার? সবকিছু শোনার পরে তো আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, কারণ স্বপ্নেও আমি ভাবতে পারিনি আমার স্বামী এরকম কিছু একটা নোংরা কাজ করবে, তাও আবার তার নিজের বৌদির সঙ্গে। তারপর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল, দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাসুর তখন বলল, এটা ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস, আর এটা শাস্তি তো পেতেই হবে। তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব আর তোর ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দেব। পঞ্চায়েতের নাম শুনে তো আমার স্বামী অনেক ভয় পেয়ে বলল, দাদা, তোমার পায়ে ধরছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না। ওই সময় আমার স্বামী আমার ভাসুরের পা ধরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না, তাহলে আমাদের বাড়ির মানসম্মান কিছুই থাকবে না। আমার ভাসুর তখন আমার স্বামীর চুলের মুঠি ধরে বলল, মানসম্মান আর কিছু বাকি রয়েছে কি? সবকিছু তো শেষ করে দিলি। তুই যা করছিস, তোকে আমি আর কোনোদিন স্ত্রী রূপে গ্রহণ করব না। তুই যার সঙ্গে মুখ কালো করেছিস, ওর সঙ্গেই থাক। ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে আমার ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোরা এভাবে চিৎকার চেঁচামেচি ঝামেলা করছিস কেন? ওদিকে আমার শাশুড়ি আমাকে মাথায় হাত দিয়ে কাঁদতে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বৌমা, তুমি এভাবে মাথায় হাত দিয়ে কাঁদছ কেন? কেউ তোমাকে কিছু বলেছে?
এই বাড়িতে কি চলছে? আমার ভাসুর তখন রেগে আমার মাকে বলল, তোমার ছোট ছেলে আর তোমার বড় বৌমা দুজন মিলে আমাদের ঠকিয়েছে। আমি নিজের চোখে দুজনকে একসঙ্গে সবকিছু করতে দেখেছি। আমার শাশুড়ি তখন আমার স্বামীর কাছে এসে বললেন, ছি ছি ছি, তুমি এরকম করবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি। আজ তোমার জন্য আমাদের বাড়িতে এত বড় অশান্তি আর ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর আমার স্বামী ভাসুরের পা ধরে বলল, দাদা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে পঞ্চায়েতে যেও না। আমার ভাসুর তখন বলল, তুই যেমন আমার মানসম্মান নষ্ট করেছিস, ঠিক অন্যরকম আমিও তোর মানসম্মান নষ্ট করে দেব। যতক্ষণ না আমি নিজের বদলা নেব, ততক্ষণ আমি তোকে ছাড়ব না। আর আমার বদলা তখনই পুরা হবে যখন আমি তোর বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করতে পারব। তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয়। ভাসুরের মুখ থেকে এরকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কোনো সমস্যার সমাধান নয়, আপনি আরও বেশি সমস্যা তৈরি করছেন। আর আপনি আমার ভাসুর হয়ে এত অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন? আমার স্বামী তখন আমার কাছে এসে বলল, দাদা যেটা বলছে সেটা তোমাকে করতে হবে, নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি দুর্গতি হবে সেটা তুমি খুব ভালোভাবে জানো। ওই সময় আমার শাশুড়ি বললেন, ছি ছি ছি, আমার ছেলে তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্ধাই ভালো ছিল। ভালোই হয়েছে যে তোদের বাবা এই পৃথিবীতে নেই, না হলে তো তোদের এই কুকর্ম দেখে তার জান কেঁপে যেত। আমি তখন বললাম, যা কিছু হোক না কেন আমি নিজের মানসম্মান নষ্ট করব না, তাতে আমার ভাসুর যা কিছু করুক না কেন, প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করে ফেলব, কিন্তু তাদের ফাঁদে পড়ে আমি মরে গেলেও কোনো অশ্লীল কর্ম করব না। আমার ভাসুর তখন আমার স্বামীর কাছে এসে বলল, তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে, আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার স্বামী তখন বলল, তোমাকে আমার দাদার কথা মানতেই হবে। আমি তখন রেগে আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে বললাম, পাপ করেছ তুমি, আর শাস্তি পাবো আমি? এমন ধরনের বিধান? আমি মরে গেলেও এই কাজ করব না। তোমার চরিত্রে দাগ আছে, কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রে দাগ লাগতে দেব না। আর এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আর তোমার মতো পুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করা সমান। তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীর মানসম্মান অন্য কারোর হাতে তুলে দিতে চাইছ? সে ভগবান যেন তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে না দেয়। আমি তখন আমার স্বামীর দিকে রেগে গিয়ে বললাম, শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত অশান্তি সৃষ্টি হয়েছে, আর তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে। তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে? আর পুরো দুনিয়াতে তুমি আমার ভাইদিকে পেয়েছিলে চাহিদা পূরণের জন্য? যে তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি খারাপ। আমার স্বামী নিচু একটা কোণায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তারপর আমি যখন কোনো মতে আমার ভাসুরের কথা মানতে কোনোভাবেই রাজি হইনি, এবং আমার শাশুড়িও যখন আমার সপক্ষে ছিলেন এবং তিনি যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের, তখন আমার স্বামী ভাসুর জোর করে আমার শাশুড়ি এবং আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। তারপর আমার স্বামী ভাসুরকে বলল, মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো। এটা বলে আমার স্বামী